আপনাদের একটাই কোয়েশ্চেন, শান্ত আমার সাথে ওপেন করছে, সো ডোন্ট ওয়ারি। আমি উত্তরটা কি দিই ভাই? আমি উত্তরটা কি দিই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সাথে কোনো আলোচনা হয়েছে না, আমি কারোর সাথে কোনো আলোচনা করেছি। ভাই এনজয় করছি, এই কারণেই এখনও এই সিজনটাও খেলছি, বা সামনের সিজন খেলবো কি খেলবো না জানি না, বাট এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট। না, আমার কাছে মানে যখনই আপনি যে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য খেলবেন, আপনার একটা রেসপন্সিবিলিটি থাকে, ওরা আপনাকে একটা নিশ্চয়ই একটা প্ল্যান করে নেয়, একটা চিন্তা করে নেয় যে এই পার্টিকুলার প্লেয়ার থেকে আমি এটা আশা করতে পারি। মোস্ট অফ দ্য টাইম কিছু সময় ওই প্লেয়ারটা ফুলফিল করে, কিছু সময় প্লেয়ারটা ফুলফিল করে না, অ্যান্ড দ্যাট ইজ ক্রিকেট। সো শিওর আমিও শিওর যে আমাকে যখন ফরচুন বরিশাল নেয় তাদের টিমে, তাদেরও একটা এক্সপেকটেশন ছিল। ফার্স্ট ইয়ার ওয়াজ ব্রিলিয়েন্ট। এই বছরটা আমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইল ডেফিনেটলি ট্রাই টু ডিফেন্ড দ্য টাইটেল। আর ইন্ডিভিজুয়ালি আই উইল জাস্ট ট্রাই অ্যান্ড ডু মাই বেস্ট, বিকজ আমি একটা সবসময় একটা কথা বলতে পারি, ইফ ইউ ডু দ্য রাইট থিংস অ্যান্ড ইফ ইউ প্রিপেয়ার ওয়েল, then you're good. Sometimes টুর্নামেন্টে আপনার মতো নাও যেতে পারে, সামটাইমস টুর্নামেন্টে আপনি যা চিন্তা করছেন তার চেয়েও ভালো হতে পারে। সো ইটস আ লং টুর্নামেন্ট, উইল সি টুমরো। আই হোপ টু স্টার্ট ওয়েল। মানে আমি যে কোনো ব্যাটসম্যানের মতোই চাবো যে কালকে একটা ভালো স্টার্ট করতে পারি। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাট দিস স্টেজ অফ মাই ক্যারিয়ার, আমার কাছে মনে হয় যে আমাদের টিমও যদি দেখেন, সবাই টিম অলওয়েজ কামস ফার্স্ট এখন এই মুহূর্তে, যে আমরা কীভাবে করে কন্ট্রিবিউট করতে পারি। ইফ ইট ইজ মাই ডে, আই মেক শিওর দ্যাট আই ডু ইট। ইফ ইট ইজ সামবডি এলসেস ডে, হি মেক শিওর দ্যাট হি ডাজ ইট। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। রনি, বলা হচ্ছে এবার পৃথিবী থেকে না সময় বলা হচ্ছে গত কিছুদিনে যে অন্যরকম একটা বিপিএল হবে। সো ইউ হ্যাভ বিন পার্ট অফ এভরি বিপিএল। কি অন্যরকম দেখেছেন এখনো পর্যন্ত আপনি? এবার আরেকটা দ্বিতীয় পার্ট হচ্ছে আপনার কি চাওয়া থাকবে এবার বিপিএল এত হোল বাংলাদেশ ক্রিকেট? আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি নাই, অ্যাপার্ট ফ্রম দ্য কনসার্টস। আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। We need to invest on the tournament, not on concerts or anything else. So ক্রিকেটে যদি ইনভেস্ট করি আর টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি, তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। আপনি আসলে বিপিএল এর কম্পিটিটিভনেস নিয়ে যদি কিছু বলতেন, যে অন্যান্য টিমগুলো আপনি কিভাবে দেখছেন, এবং এটা কি অনলি 2 হর্স রেস হবে এবার? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে এই বছর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে বেশ ভালো খেলে আসছে, কিছু প্লেয়ার যেমন জাকের আলী, he looked fantastic in the T20s, বোলাররাও ভালো করছে, তো নতুন বছরে যাওয়ার আগে আপনি তাদের মধ্যে কি বলছেন? দেখেন, আই ওয়ন্ট সে ইটস আ 2 হর্স টুর্নামেন্ট, বিকজ আপনি যদি ইভেন লাস্ট ইয়ারও দেখেন, পেন অন পেপারে প্রবলি উই ওয়ার অন থার্ড যখন আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হই। ইফ ইউ কম্পেয়ার আস টু কুমিল্লা, ইফ ইউ কম্পেয়ার আস টু রংপুর, প্রবলি পেন অন পেপার দে ওয়ার আ বেটার সাইড, বাট উই বিকেম দ্য চ্যাম্পিয়ন। সো এই বছরও আমার কাছে মনে হয় যে কয়েকটা টিম প্রবলি দে মাইট নট হ্যাভ বিগ নেমস, বাট দে আর ভেরি ওয়েল ব্যালেন্সড টিম। সো এটা খেলা যখন একবার শুরু হবে, তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কার স্ট্রেংথ বা কোন টিমটা কোন জায়গায় আছে। এই মুহূর্তে আসলে বসে প্রিডিক্ট করাটা খুব ডিফিকাল্ট, বাট আই এম শিওর আফটার দ্য ফার্স্ট রাউন্ড এভরিবডি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট which are the teams that will be challenging for the title. And obviously, but I think some of them played really well. Zakir Ali's couple of knocks was really good. Shamim's cameos was extremely important and very important for that particular wicket. Je wicket e khela hocchilo 120, 130 was a winning total. What we need to see and improve when opposition are scoring 180 or 190 or আমরা 180 190 করছি, so this is where we are struggling at the moment. আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইডই দেখেন, ইন্ডিয়াতে দেখেন কি হয়েছে। সো দিস ইজ ওয়ান এরিয়া, আই এম শিওর যারা দায়িত্ব আছে তারা are aware of this, but nothing taking away from the achievement that some of the young boys did. I think they played unbelievably good cricket. বাবু, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কোটি কোটি টাকা ইনভেস্ট করে, তারা তাদের কভারেজটা চায়। যেহেতু ম্যাচ আসলে আমরা যারা নন ব্রডকাস্টার রয়েছে তারা শুট করতে পারি না, অনুশীলনটা আমরা শুট করি। আপনি খেয়াল করেছেন কিনা এবার যে অনুশীলন শুট করার আসলে কোনো সুযোগ নেই, পুরোটা কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই বিষয়টা বলছিল যে বোর্ড
হয়তো বা দুই একজন ক্রিকেটার হয়তো অবজেকশন জানিয়েছে, বরিশাল কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো অবজেকশন জানানো হয়েছে কিনা গণমাধ্যমকে এ ধরনের ছবি নেওয়ার জন্য? আমাদের বরিশাল থেকে অবজেকশন জানানো হয়নি এতটুকু শিওর, বাট আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেট আপ। বিপিএলে সবসময় একটা আলোচনা থাকে যে মানে খেলার মান নির্ভর করছে লোকাল ক্রিকেটাররা কেমন করছে সেটা। এবার তো আপনার একটা এনসিএল হলো মাত্র এই কদিন আগে, এনসিএল টি20 হলো, এটার কারণে আর কি মানে টুর্নামেন্টের মান কতটা মানে কম্পিটিটিভনেস কতটা বাড়তে পারে, কতটা আশা করছেন? লোকাল প্লেয়াররা তো খেলার মধ্যেই আছে। সবচেয়ে যে জিনিস হলো আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টটা ওয়াজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ, বাট আই থট ইট ওয়াজ টু লং। বিকজ আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে ডোমেস্টিক প্লেয়ার যারা ছিলেন ওরা কিন্তু 2 মাস ধরে 4 ডে ক্রিকেট খেলছিলেন, তারপরে ওরা 13টা দিনে 9টা টি20 খেলেছেন, আবার 3 দিন 4 দিনের ব্রেকে বিপিএলের মতো টুর্নামেন্ট খেলবেন, উইচ ইজ আনাদার হেক্টিক। সো এই জায়গায় ইঞ্জুরিজগুলো অকার করে। টুর্নামেন্টের ইনিশিয়েটিভস ওয়াজ রিয়েলি গুড। আই হোপ এই টুর্নামেন্টটা নেক্সট ইয়ার ঠিক বিপিএলের ড্রাফটের আগে হোক। তাহলে হবে কি, তাহলে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি যারা আছে ওরাও দেখতে পারবে যে হু টু পেক অ্যান্ড হু টু নট টু পেক। সো এটা যদি ওই সময় হয় আর এই একই ফরম্যাটেই যদি হয় তাহলে ভালো, কারণ এই সময়ের জন্য হয়তো বা ফরম্যাটটা বড় ছিল বিকজ প্লেয়াররা অলরেডি খেলার মধ্যে ছিল, দেন বিপিএল ওয়াজ কামিং। বাট যদি এটা ধরেন লেটসে সেপ্টেম্বরের দিকে করা যায় তখন এরকম 7-8টা ম্যাচ 9টা ম্যাচ হয়তো বা 13 দিনের জায়গায় 20 দিনে যদি 7টা ম্যাচ খেলা যায় তাহলে আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ। সো ইউ হ্যাভ টু গিভ ইট দিস টু দ্য বোর্ড। আপনি বললেন যে পেন পেপারে গতবার বরিশাল 3 নাম্বার দল ছিল, এবার কি আপনাদের মনে হচ্ছে কিনা যে 1 নাম্বার দল পেন পেপার নিয়ে আমরা যেহেতু কাজ করি মাইক্রোফোনে, আমার কাছে মনে হয় যে 1 নাম্বার ওয়ে হেড অন্য দলগুলো উই উইল বি আপ দেয়ার মানে 1-2 তো বলতেই পারেন। হ্যাঁ, মানে আমাদের দ্য ওয়ে দ্য টিম ইজ আমরা সাজিয়েছি, আমার কাছে মনে হয় না যে আমরা যতটুকু পেরেছি ওই গ্যাপগুলো ফিল আপ করার চেষ্টা করেছি। বাট চ্যালেঞ্জটা হবে আফটার দ্য 7-8 গেমস, তখন ওই প্লেয়াররা আসা যাওয়ার উপরে থাকবে, তখন হলো একটু চ্যালেঞ্জ সব টিমের জন্য, আমার টিমের জন্য প্লাস অন্য টিমের জন্য। ওই সময় যারা ওই গ্যাপটা ভালো করে ফিল করতে পারবে ওরা আগিয়ে থাকবে। গতবার আপনারা হচ্ছে কি প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে খেলেছেন বা জিতেছেন, সেটা বেশি প্রেসারে ছিল নাকি বা ডিফেন্ড করাটা বেশি? গতবার অবশ্যই একটু বেশি প্রেসারে ছিলাম বিকজ আমরা সবসময় 1 ম্যাচ দূরে ছিলাম বাদ পড়াচ্ছে। সো ওটার প্রেশারটা একটু অন্যরকম ছিল। এটা দেখেন একটা জিনিস কি, ইউ ক্যান মেক দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, বাট আপনি হয়তো বা চ্যাম্পিয়ন নাও হতে পারেন। চ্যাম্পিয়ন ইজ সামথিং দ্যাট উপর থেকে আসে, আপনার কপালেও থাকে, বাট উই নিড টু ডু এভরিথিং টু মেক শিওর দ্যাট আমরা ওই জায়গায় পৌঁছাই। আর আমি এখানে বসে কোনো পলিটিক্যালি রাইট আনসার দিব না, আমি আর টু উইন দ্য ট্রফি, দ্যাটস ইট, আর অর টু ডিফেন্ড ইট। ক্যাপ্টেন, আপনার স্কোয়াডে দেখলাম 4 জন স্পিনার, 4 জন ইন্টারন্যাশনাল, তাইজুম, নাইম হাসান। ব্যাটিং অর্ডারে তো মোটামুটি ন্যাশনাল টিমের সবাই, আবার যদি 2 ফরেন অলরাউন্ডার কাইল মার্স এবং মোহাম্মদ নবী, তাদেরকে জায়গা দিতে গেলে আপনার ব্যাটিং অর্ডার নিয়ে মানে ম্যাচের আগের দিন রাতে মনে হয় আপনার ঘুমটা হারাম হয়ে যাচ্ছে বেস্ট 11। না, আমার একদম প্রপারলি আমি জানি কালকে কে খেলছে, সো আল্লাহর রহমতে কোনো ঘুম আরাম হচ্ছে না, একদম ঠিক আছে। আপনাদের একটাই কোয়েশ্চেন, শান্ত আমার সাথে ওপেন করছে, সো ডোন্ট ওয়ারি। অনেকগুলি কোশ্চেন নিতে চাই। হ্যাঁ, না ওকে, দেশের সেরা ওপেনার নিশ্চিত হবে আপনি, মানে কোনো সন্দেহ ছাড়াই। লম্বা সময় ধরে আসলে আমাদের ওপেনাররা পারফর্ম করতে পারছেন না। এই টুর্নামেন্টে ওপেনারদের কাছ থেকে আপনি কি চাইবেন বা আপনার পরামর্শটা কি থাকবে, কিংবা আমাদের যারা ন্যাশনাল টিম ওপেন করেছেন তাদের প্রতি আপনার পরামর্শ? I thought last West Indies tour they batted very well. Both the openers, if you see Tamim got 250s, he should have been disappointed, didn't get 100, but he batted extremely well. Somo in the last game also batted really well. So এটা লম্বা সময় ধরে রান করছে না, এটা বলাটা ঠিক না। আমার কাছে মনে হয় জাস্ট লাস্ট সিরিজে দে হ্যাভ প্লেড সাম ভেরি গুড নকস অ্যান্ড দেন ইফ আই এম নট রং সোমো প্লেড ওয়ান অফ একটা টি20তেও সে ভালো ব্যাটিং করেছে। সো প্রশ্নটা ছিল হচ্ছে মানে আপনার সাথে যারা খেলেছেন লিটন, সৌম্য, তারা প্রায় 8-10 বছর ধরে খেলেছে, মানে তারা আপনার পাশে আসলে ওই ম্যাচ করতে পারেনি আর কি। তো একটা বড় ক্যারিয়ার করার জন্য তাদের মানে এটা আই এম শিওর এটা ওরাও বুঝে। I'm sure the talent especially these 2 guys has is phenomenal. I think they are way more than talented than me. But I'm sure there will be a time যেখানে ওদের যেটা দরকার হলো 2-3টা সিরিজ একসাথে রান করা।
when they start to do that, তখন ওই কনফিডেন্সটা তাদের মধ্যে এসে যাবে, ওই 2-3টা সিরিজ বছর 1-2 বছর টানা রান করবে। সো এই জিনিসটা যখন ওরা করা শুরু করবে, দেল অলওয়েজ বি সামওয়ান যাকে আমরা লুক আপ টু করবো। স্যার আই এম ভেরি শিওর দে হ্যাভ দ্য ট্যালেন্ট, ইজ জাস্ট দেম রিয়েলাইজিং দ্যাট হাউ গুড দে আর। সরি তামিম ভাই, আপনার যেমন সচরাচর পাই না, কখনো সভাপতি আপনি খেলার বিষয় তোমার একটা উত্তর দেয়, পরে আপনার কাছে আসলে একটা উত্তর আপনার অবশ্যই আশা করি। আমি উত্তরটা কি দিই ভাই? চ্যাম্পিয়ন্স ট্রফি আমি উত্তরটা কি দিই? আমরা আশা করি বলেছি। হ্যাঁ, আচ্ছা। চ্যাম্পিয়ন্স ট্রফি আপনি খেলবেন কি খেলবেন না, সেটা একটা পরিষ্কার হলে আমাদের জন্য সাধারণ মানুষ জানতে চাই। আমি এই মুহূর্তে পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত বিপিএলের জন্য রেডি হচ্ছি ভাই। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সাথে কোনো আলোচনা হয়েছে, না আমি কারোর সাথে কোনো আলোচনা করেছি। এই মুহূর্তে ন্যাশনাল টিম নিয়ে আমার মাথায় কোনো চিন্তাধারা নেই। ক্লিয়ার? তামিম ভাই, বারবার আমাদের বিরতির কথা আসছে, আপনি হয়তো 6-7 মাস পর একটা টুর্নামেন্ট খেলছেন, নাকি আপনার লাইফের একটা লম্বা পার্ট অব্দি মানে রেগুলার ক্রিকেটটাই ছিল আপনার সব কিছু, রেডি হয়তো প্র্যাকটিসে যাচ্ছেন, ম্যাচ খেলছেন, এখন কি এই 1-1.5 বছর একটু অনিয়মিত খেলছেন, আপনি একটু মিস করছেন না যে রেগুলার ক্রিকেট খেলাটা? না, আই এম হ্যাপি ওয়্যার আই এম এট দ্য মোমেন্ট। তামিম ভাই, আপনারা অভিজ্ঞ কিছু ক্রিকেটার রয়েছেন যারা বাংলাদেশ দলকে অনেক দূর নিয়ে গেছেন, বাট রিসেন্টলি যারা আশা করেছিলাম আমরা যারা আপনাদের থেকে ভালো করবে বা করেছে, বাট ওই অনুযায়ী আমরা কিন্তু সেই পারফরমেন্সটা পাইনি। আমাদের দেশের ক্রিকেট আসলে কোন দিকে যাচ্ছে? এক্সপেক্টেড দিকে ঠিক দিকে যাচ্ছে আপনার সেকেন্ড, আপনার পরবর্তী যারা উপরে বসে আছেন তাদেরকে প্রশ্ন করেন, আমার কেন করছেন এটা? আই ডোন্ট নো। ভাই এনসিএল এ 4 ম্যাচ খেলেছেন, দুটোতেই বড় ইনিংস ছিল। এর আগে যে কোনো ঘরোয়া টুর্নামেন্টে দেখা যায়, সেটা ডিপিএল হোক বিপিএল হোক, আপনি যদি টাফ টাইমও পার করেন সেখানে 2-3টা বড় ইনিংস খেলেন, এবং খেললে টি20 দেখা যায় 80s 90s, অনেক সময় 100 হয়, ওয়ান ডেতে দেখা যায় 120-30। তো বড় ইনিংস খেলার যে অভ্যাসটা আপনার সবসময় আছে, কিন্তু তরুণ ক্রিকেটার বা বাংলাদেশের অন্য ক্রিকেটারদের ওইটা আমরা খুব বেশি দেখি না। হৃদয় গত সিজনে বেশ কয়েকটা বড় ইনিংস খেলেছে, তো তাদের কাছে আপনার পরামর্শ বা মেসেজটা কি থাকবে যে যখন একটা ইনিংস তারা গড়েন সেটাকে কিভাবে 70s 80s 90s এ নিয়ে যাবে? দেন এটার আমার কাছে যেটা মনে হয়, আপনার লিমিটেশনসটা জানা খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তোবা সব ধরনের শটস খেলতে পারেন সব সময়, বাট সব উইকেটে সব ধরনের শটস খেলার দরকার পড়ে না। সো ওই লিমিটেশনসটা যখন আপনি জানবেন, তখন আপনি একটা লিমিটেশনের মধ্যে ক্রিকেটটা খেলতে থাকবেন। বাট আপনি যদি 70s 80s কথা বলছেন, উইচ ইজ গুড, বাট আপনি যদি লাস্ট ইন্ডিয়া যে টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মান্ত্রাটা দেখেন, তাদের মান্ত্রাটা ওয়াজ ভেরি ডিফারেন্ট। ওদের কথা ছিল যে আমার 70, 80, 90 দরকার নাই, কেউ যদি 10 বলে 30 করে দেয়, এরকম যদি 3 জন করে আর একজন যদি 50-60 করে, তাহলে উই আর গুড। সো দিস ইজ দ্য mantra they used and they were very successful. And if this mantra works for Bangladesh cricket, they should try it. If it doesn't work, then they should look for other options. Not just because India did it successfully, আমাদেরও করতে হবে, but this is there to understand that how they became world champions. So এখন বাংলাদেশে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, ওনারা চিন্তা করতে পারেন যে আসলে কিভাবে করে ওনারা আগাতে চান। লাস্ট প্রশ্ন। ভাই, অভিজ্ঞতায় পরিপূর্ণ ছিলেন ক্রিকেটটা, তখন থেকে এখন পার্থক্য হয়তো নিজে ভাবেন হয়তো আপনি, এখন ক্রিকেটটাকে কেমন উপভোগ করছেন এই অভিজ্ঞতা নিয়ে পরিপূর্ণ হওয়ার পর? ভাই এনজয় করছি, এই কারণেই এখনও এই সিজনটাও খেলছি, বা সামনের সিজন খেলবো কি খেলবো না জানি না, বাট এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট। সো এটাই, এনজয়মেন্টটা ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট। এনজয় করছি, দেখে খেলছি। পার্থক্যের কথা কি ভাবেন 2005 2024? দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট চ্যালেঞ্জ। যখন আমি ন্যাশনাল টিমের ধরেন 3 ফরম্যাটই খেলছিলাম, দ্যাটস আ ডিফারেন্ট চ্যালেঞ্জ। দিস ইজ আ ডিফারেন্ট চ্যালেঞ্জ, দিস ইজ মাচ মোর রিল্যাক্সিং দ্যান দ্যাট। সো চলছে।